আপনি কেমন আছেন? পলক সাহেব বলতেছে দোয়া 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 চাই। কি কয়? দোয়া চাই। আবার আমাদের দীপুমণি, তাকে সাংবাদিকেরা বলতেছে আপা আপা আপা। আরে কি আপা ডাক, মনে হয় মায়ের পেটের বোন। আপা আপা এখনো কইতেছে, কয় আপা আপা আপনি কেমন আছেন আপা, আপনার শরীর কেমন? কথা কন না কেন বাজান? আমাদের দেশে কিন্তু তেলবাজির অভাব নাই, কথা কন ঠিক কিনা? কেন তাদেরকে জামাই আদর করা হচ্ছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজিরি করার কারণে বিশ্ব মিডিয়ার সাংবাদিক থাকতে পারে, এজন্য কৌশল করে কি তাদেরকে ভালো পোশাক পরে এভাবে হাত করা ছাড়া নিয়ে আসা তোলা হলো, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? তাদের মুখে হাসি আর জাতির মানুষ কিন্তু দেখতে যায় না। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা, মনে হয় বিরক্ত হয়েছেন আমার কথায়। যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল, আলেমদের হাতে পায়ে ডান্ডা বিড়ি পড়াইছিল, আমরাও চাই তাদের যেন চূড়ান্ত ভাবে শাস্তি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদেরকে আদালতে তোলা হচ্ছে। ইনু সাহেব, রাশদ খান, মিনন সাহেব, দীপুমণি, বুঝছিলেন না আপনারা? পলক সাহেব, বড় বড় নেতারা, তাদেরকে তোলা হচ্ছে। তারা সেইভাবে খুশি, মানে নৌমন্ত্রী সাজে গুজে চেকের জ্যাকেট ট্যাকেট লাগে, মানে বিশাল একটা ব্যাপার। দেখে মনেই হচ্ছে না এরা জেলখানা থেকে, মনে হচ্ছে এরা মানে কোনো বিমান থেকে নামতেছে। এ কথা কন নাকি আপনারা? হ্যাঁ, মনে হচ্ছে বাংলাদেশ বিমানে থেকে এরা নামতেছে, সেইভাবে আদর আপ্যায়ন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সুখে রাখেন, আপনাদেরও দায়িত্ব। না একে দয়া মায়া বেশি তো, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে না? কথা কয় না কেন? এরা আমল করতেছে, কিন্তু আলেমদের সাথে যখন খারাপ ব্যবহার করে তখন এদের মনে ছিল না যে এরাও মানুষ, মানুষের বাচ্চা। কথা বলে ঠিক কিনা? আজকে অপরাধীদের সাথে ভালো ব্যবহার করা হয়, আর এদেশের শ্রেষ্ঠ ওলামা ইকরামদের সাথে যারা বেয়াদবি করেছিল, যাদের হাতে এদেশের হাজারো মানুষের রক্ত লেগে আছে, আমরা চাই এই দেশে যারাই অপরাধ করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতির পাহাড় পরিমাণ টাকা যারা নিজের অ্যাকাউন্টে জমা করেছে, প্রত্যেকটা নেতার বিচার বাংলাদেশের আদালতে হবে। কথা বলে ঠিক এরা। আর এই দুনিয়ার জমিনে যদি কোনো কারণে ওরা ছাড় পায়, আল্লাহর আদালতে ছাড় পাওয়ার কোনো সুযোগ। আমরা জানি টাকার জোরে, টাকা দিলে নাকি জেলখানায় সব পাওয়া যায়, এই জন্য মনে হয় ওরা না একটু ভালো আছে নাকি কন? আমরা এগুলো শুনতেছি, জেলখানায় টাকা দিলে বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যায়। এনাদের তো টাকার অভাব নেই, 16 বছরে কি কম টাকা কামাইছে? ওইরকম 20-30টা জেলখানা পেলবে ওরা। কথা কন ঠিক না? টাকা দিয়ে চালাবে, এত টাকা ওনাদের কাছে। এই জন্য মনে হয় কি সুন্দর ভাব ভুগ নিয়ে আজকে আসছে। আলেমদের হাতে হাত করা থাকতো, আর এরা টাটা দিতেছে। জাতির সাথে আর কত তামাশা করবেন আল্লাহ। আল্লাহ যেন এদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। চাচা কি হয়েছে? হ্যাঁ, কি সমস্যাটা কি আপনার? এত কথা বলেন কেন? মুরব্বী মানুষ। হ্যাঁ, খারাপ লাগতেছে? এই চাচা, খারাপ লাগতেছে বাবা? আপনি কি ওই দল করতেন নাকি? আপনি এত টেনশন করতেছেন? কি এক বিপদ চাচা, টেনশনে পড়ে গেছে। একটু অপেক্ষা করুন, খারাপ লাগতেছে, দোয়া করব। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? শামীম ওসমান মাইক পাইলেই বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। কথা বলেন ঠিক না? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, অনেক কথা বলার আছে বাজান, সময় নাই তো আমার হাতে। আপনাদেরকে আমি কষ্ট দিতে যাই না, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। তাহলে আমরা কখনো শিরিক করব না। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন মানুষ মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে
একরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, ব্যাপারটা বুঝতে পারলাম না, ঘটনাকে একটু দয়া করে খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছিল। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু হাদিয়া দিয়া যাওয়া লাগবে। একজন ইমানদার ওই দিক পথ দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই আমি একজন ইমানদার, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। বলে, শোনো, প্রতিমার নামে কিছু না কিছু দিতেই হবে, না হলে বাদশার ওয়ার্ডার অনুযায়ী দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দেব। তখন বলতেছে, ভাই দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। জালেম বাদশার লোকেরা এইবার এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমানদার চিন্তা করলো, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না দিয়ে যাও, কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। ডেকে বলে, শোনো, কিছু না কিছু দিতেই হবে, না হলে কিন্তু তোমাকে আমরা ছাড় দেব না। বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলাই দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, কিন্তু আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, শোনো, এর আগে কয়েকদিন আগে এক ইমানদারকে সুযোগ দিয়েছিলাম, প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, মাছি মারার মতো সামান্য শিরক আমি করতে পারবো না। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, হয় একটা মাছি মারবা, না হলে কাল্লা ফেলাইয়া দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশারা এক কোপে জালেম বাদশার লোকেরা দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দিল। আমার ভাইয়েরা, আমার নবী বলে যে মাছি মেরে নিরাপদে চলে গেল, মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে জাহান্নামে চলে গেল। আর যে ব্যক্তি মাছি মারার মতো সামান্য শিরিক না করে দেহ থেকে কাল্লাটা দিয়ে গেল, এই ব্যক্তি রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এজন্য বাজান, সামান্য শিরিকও করা যাবে না, কথা বলে ঠিক কিনা? আর আপনি আমি কত শিরিকের ভিতরে ডুবে আছি, কথা কন না কেন? আমরা স্লোগান দেই, ধর্ম যার যার, উৎসব সবার, আছে না নাই? মুসলিমদের মেলা হয়, পূজা হয়, আনুষ্ঠানিকতা হয়, মুসলমান বউ সোলবানদের নিয়ে মেলায় যায়, কথা কন না কেন? আপনাদের এলাকায় মনে হয় যায় না? বউ বাচ্চার সঙ্গে নিয়ে মেলায় যাইতে স্যার গান গায়, কয় মেলায় যাই রে, মেলায় যাই রে, আছে না নাই? আপনি বলেন তো বাজান, ধর্ম যার, উৎসব তার। মুসলমানের উৎসব মুসলমানের কাছে, অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে। মনে রাখবেন বাজান, যেখানে প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করা হয়, এই অনুষ্ঠানে মুসলমান যাইতে পারে না। ধর্ম যার, উৎসব তার। আমাদের ঈদের নামাজ পড়তে ওনারা আসে, জুমা পড়তে আসে, শবে বরাতে আসে, লাইলাতুল কদরে আসে, তারা আমাদের ধর্মীয় কোন উৎসবে আসে না। আর আমরা মুসলমান, তাদের উৎসবে না গেলে আমাদের পেটের ভাত হজমই হয় না। তার মানে বোঝা যায়, অমুসলিমের চাইতেও আপনার আমার লাজ লজ্জা শরম কম। আবার ওয়াজ করলে বলে, হয় একদিনে না বউ বাচ্চা না মেলাত লেগেছি তো হিন্দু হয়ে গেলে, এই ঠেটারে বুঝাবে, কথা কন, বুঝানোর কিছু আছে? একজন দুষ্ট ছেলে বলতেছে, হুজুর মেলায় গেছিলাম, মন্দিরে দেখি অনেকগুলা কলা, 6টা কলা খাসি, 8টা লাড়ু খেয়েছি, আছে না নাই? বাজান পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, অমুসলিমদের ধর্মীয় উৎসব পালনে মুসলমানেরা নিরাপত্তা দেবে, তারা যেন সুন্দরভাবে তাদের আনুষ্ঠানিকতা সারতে পারে, সুন্দরভাবে তারা যেন নিরাপদ জীবন যাপন করতে পারে। মুসলমানের দায়িত্ব হলো তাদের নিরাপদ জীবন দেওয়া। কিন্তু মুসলমান তাদের উৎসবে যায় বলবে না যে আপনারা যখন প্রতিমার কাছে কিছু চাইবেন আমার নামেও চাইবেন। এই কথা মুসলমানের মুখ দিয়া শোভা পায় না, কথা ক্লিয়ার? ধর্ম যার, উৎসব তার, কথা বলে ঠিক কিনা? পুকুর যার, মাছ সবার মানবেন, চাকরি যার, বেতন সবার মানবেন, গাছ যার, ফল সবার মানবেন, বউ যার, হক সবার মানবেন। নিজে তো 16 আনা ভালোই বোঝেন। চাকরি যার, বেতন তার, পুকুর যার, মাছ তার, গাছ যার, ফল তার, বউ যার, হক তার, ধর্ম যার, উৎসব তার।
আল্লাহ দুইটা উৎসব আমাদেরকে দিয়েছেন, একটা সিয়াম সাধনার পরে পবিত্র ঈদ উল ফিতর, আর একটা পবিত্র ঈদ উল আজহা কুরবানির মাধ্যমে। এই দুইটা উৎসব পেয়ে আমরা খুশি না? জোরে বলেন খুশি না? তারপরেও কিভাবে আপনি তাদের মেলায় যান, উৎসবে অংশগ্রহণ করেন, আপনার কি লজ্জা হয় না? মুসলমান দাবি করেন আপনি না? আল্লাহ এদের হেদায়েত দান করুন। আর একটু জোরে বলেন আমিন। শিরিক যে কত বড় অপরাধ, কয়টা কথা বলবেন। মনে করেন আপনার একটা ভিআইপি গেস্ট আসবে টাঙ্গাইল শহর থেকে, একটা খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, হরিণের গোস্ত, মুরগি, কথা কি বুঝতে পারছেন, রুই, কাতলা, ইলিশ সব কিছু দিয়ে প্লেটটা সাজাইছেন। ছোট ছেলেটাকে খুব ভালোবাসেন, আর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিচ্ছেন। এবার গেস্টের সামনে খাবারে পরিচিতি চলতেছে, ভাই এটা কি খাসি, এটা গরু, এটা কি, এটা মাছ, এটা এটা কি, ইজি ইজি ইজি, এটা কি ভাই ছিলাম না। তখন বলতেছে, ভাই ছোট ছেলেটাকে ভালোবাসি তো সামান্য একটু পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। বলেন তো দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমানই খাবার খাবে? আপনারা হাসতেছেন, হাসির জন্য কথাটা বলি নাই। কেন বললাম? মনে করেন আপনার আমার আমল নামার একটা প্লেট আছে, এই আমলের প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খয়রাত আছে, ভালো ভালো অনেক আমল দিয়া প্লেটটা সাজানো। কিন্তু ওই প্লেটের ভিতরে সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবে, ধ্বংস করে দেবে। তাহলে মুসলমান শিরিক করা যাবে? ওয়াজ তো শুনবারই চাচ্ছেন না, কেমনে শোনাবো? জোর করে শোনানো যায়? কারা কারা শিরিক মুক্ত ঈমান চান আল্লাহর কাছে হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল দান করুন, জোরে বলুন আমিন। তাহলে সন্তানদেরকে ছোটবেলা থেকে শিখাইতে হবে যে